তোমাদের সবার মনে আছে তো? আমি হলাম তোমাদের সবার প্রিয় গুনু দাদা। এবার আমার মনে পড়লো তো, আমি এখন যাব তোমাদের সবার কাছে তোমাদের গল্প শোনাতে। আমি কিন্তু আমার খাতা রেখেছি, চলে এসেছি তোমাদের কাছে তোমাদের গল্প শোনাতে। এবার তোমরা আমার কাছে চলে আসো ঝটপট গল্প শুনতে। তোমরা সবাই তৈরি তো গল্প শোনার জন্য? চলো তাহলে গল্প শুরু করা যাক। এমনই একটা গ্রাম ছিল, নাম তার ছয়ানি। সেই গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে দোয়েল আর কোয়েল দুই বোন থাকত। এ দিদি, দিদি রে, কোথায় গেলি তুই? কানে শুনতে পাস না নাকি? দেখে দেখে আমার গলাটা ছিঁড়ে গেল। কি রে, আর কতবার ডাকবো? এবার আমি রেগে যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি আয় এখানে। ওরে আমার পাকা বুড়ি, কি হয়েছে তোর? বল দেখি, কি হয়েছে? বল রে ভাই, কি হয়েছে শুনি আমি। এ দিদি, তুই কবে বিয়ে করবি বল না? ওরে আমার পাকা বুড়ি, চুপ কর তুই। সব বাজে বাজে কথা বন্ধ কর, আমি তোর এইসব কথা এখন শুনতে চাই না। বল না দিদি, কবে তোর বিয়ে? আমার সব বান্ধবীরা জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে রে পাগলি তোর বান্ধবীরা? বল আমাকে। ওরা বলে তুই তোর দিদির একমাত্র বোন, আর বলে তোর দিদির অনেক বয়স হয়ে যাচ্ছে, কবে বিয়ে দিবি তোর দিদির? তোর দিদির বিয়েতে আমাদের নিমন্ত্রণ করবি তো? আচ্ছা বুঝলাম, তোর বান্ধবীরা এই বলে তাহলে। আচ্ছা একটা কথা বলতে বল, আমার বিয়ে হয়ে গেছে, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি তো? কাঁদবি না তো? না না, কাঁদবো কেন? আমি তো বড় হয়ে গেছি, বড়রা কি কাঁদে নাকি? আচ্ছা তোর বান্ধবীদের গিয়ে বল আমার দিদির কাল বিয়ে, তোরা সবাই আছে। আমার আবার তোর সাথে এত বক বক করার সময় নেই বাবা, অনেক কাজ পড়ে আছে, যাই আমি। আচ্ছা ঠিক আছে আমার সোনা দিদি, আমি এবার যাই আমার বান্ধবীদের গিয়ে নিমন্ত্রণ করে আসি। এই কথা বলে দোয়েল চলে গেল তার বান্ধবীদের নিমন্ত্রণ করতে। আর আমার গল্প শেষ হয়ে গেল। গল্পটা কেমন লাগলো তোমাদের? কমেন্ট করে অবশ্যই জানাও। আর হ্যাঁ, গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকতে ভুলবেন না।